মৃত্যুর পর সৎকার হিসেবে আমরা মৃতদেহের কবর দেওয়া, আগুনে পোড়ানো কিংবা কফিনে রেখে ভূগর্ভস্থ করে থাকি। সাধারণত ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকেই এই ব্যবস্থাগুলোই এখন প্রচলিত। তবে সময়কাল ভেদে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে মৃতদেহ সৎকারের আলাদা ব্যবস্থা ছিল। মিশরের পিরামিডে খুঁজে পাওয়া মমি করা দেহ একসময় ছিল সৎকার করার মাধ্যম। তবে ভূপৃষ্ঠের কোথাও নয়, মৃতদেহ কফিনে রেখে সৎকারের জন্য ঝুলিয়ে রাখা হতো পাহাড়ের গায়ে। অদ্ভুত ও অপরিচিত এমন সৎকার মাধ্যম একসময় প্রচলিত ছিল চীনের দক্ষিণাঞ্চলের কিছু পার্বত্য এলাকায়। আজ থেকে প্রায় ৩,০০০ বছর পূর্বে প্রাচীন বো জাতি তাদের নিজেদের মৃতদেহ কফিনে রেখে বিশাল খাড়া পাহাড়ের গায়ে ঝুলিয়ে রাখত। নিজেদের গোষ্ঠীর সঙ্গী সাথীদের সৎকার করতে এমন পদ্ধতি আবিষ্কার করেছিল বো জাতি। তবে উঁচু আর বিশাল পাহাড়ের খাড়া গা জুড়ে লাগিয়ে রাখা কফিন ভূমি থেকে প্রায় ৩৯০ ফুট উঁচুতে থাকত। এত উঁচুতে সে সময় ভারী কফিনগুলো কিভাবে তুলত সেটা আজও বিস্ময় হয়ে আছে গবেষকদের কাছে। ঝুলন্ত কফিনের সবচেয়ে পুরাতন ইতিহাস খুঁজে পাওয়া যায় চীনের ফুজিয়ান প্রদেশে। এখান থেকেই চীনের দক্ষিণাঞ্চলে সৎকারের এই রীতিটি ছড়িয়ে পড়ে। তবে ইতিহাসবিদেরা মনে করেন এই ঝুলন্ত কফিন বো জাতির তৈরি করা। মানুষের লোকালয় থেকে দূরে নদীকে সামনে রেখে পাহাড়ের গায়ে কেন কফিন ঝুলিয়ে রাখত সে বিষয়ে প্রশ্ন অনেক দিনের। এর পেছনে কারণ হিসেবে খুঁজে পাওয়া যায় বো জাতির পরলৌকিক বিশ্বাস এবং ধ্যান ধারণা। এশিয়া মহাদেশের অভ্যন্তরীণ সকল সমাজ ব্যবস্থাতেই বহুকাল ধরেই পিতামাতাকে সর্বোচ্চ সম্মানের জায়গাতে রাখা হয়। পূর্বপুরুষদের প্রতি সম্মান প্রদর্শনের কারণে তাদের মাঝে পূর্বপুরুষদের পূজার রীতিও প্রচলিত ছিল। বো জাতিরা তাদের আপনজনদের মৃতদেহ দুর্গম পরিবেশে রেখে দিত। ধারণা করা হয় তাদের মাঝে এই বিশ্বাস তৈরি হয়েছিল যে যার মৃতদেহ যত উপরে রাখা যাবে তার প্রতি তত বেশি সম্মান ও মর্যাদা প্রদর্শিত হবে। এর সাথে মৃতদেহের আত্মাও খুশি হবে। তবে এর বাইরে কিছু বিশ্বাস ও ধারণা বোদের মাঝে প্রচলিত ছিল। স্বর্গীয় আত্মাগুলো প্রকৃতির মাঝেই বসবাস করে। নদী, পাহাড়, পাহাড়ের চূড়া এবং উঁচু স্থানগুলোকে পবিত্র মনে করা হতো। সেই বিশ্বাস থেকেই হয়তো তারা বিশাল পাহাড়ের গায়ে মৃতদেহগুলোর কফিন ঝুলিয়ে রাখত। দুর্গম ও খাড়া পাহাড়ে মৃতদেহগুলি রাখার সাথে নিরাপত্তার দিকটিও মাথায় রাখা হতো। পাহাড়ের খাড়া গায়ে দেহগুলোর ক্ষয় হওয়ার সম্ভাবনা কমে যেত এবং অন্য কোনো প্রাণীর সেখানে পৌঁছানোর সম্ভাবনা একদম কমে যেত। এর বাইরে মাটিতে মৃতদেহ রাখলে পানির সংস্পর্শ ও আর্দ্র পরিবেশের কারণে দ্রুত পচন ধরত, আর পাহাড়ের গায়ে ঝুলিয়ে রাখলে সেখানে প্রচুর বাতাস, শুষ্কতা, সাথে ছায়ার ব্যবস্থাও ছিল প্রাকৃতিকভাবে। ফলে মৃতদেহ দীর্ঘদিন যাবৎ পচনের বাইরে থাকত। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।